নিউ ইয়ার মানে তো হচ্ছে সব কিছু নতুন করে শুরু করা, সব কিছু নতুনভাবে নতুন নিয়মে শুরু করা। তাই বলে তো মানুষের জীবন নেওয়া নয়। আসসালামু আলাইকুম। আসলে আশেপাশে অনেক আতশবাজি, তারপর ফানুস, এগুলার কারণে অনেক পাখি, অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, যা নিজের চোখে দেখেছি অনেক। কিন্তু আমরা তো তাদের বিপক্ষে, আমরা তো চাই না যে মানুষের ক্ষতি হোক, তাই নিজেরাই একটু ঘুরতে চলে গেলাম। তো আমি আর আমার আপু, আপু, আমরা দুজনে চলে গেলাম একটু ঘোরাঘুরি করতে। আর নিউ ইয়ারে তো মানুষ কত কিছুই করলো দেখলাম, কিন্তু আমরা এই শীতের মধ্যে ঘরে বসে বসে কী করব ভেবে না পেয়ে দুইজনে মিলে সন্ধ্যার সময় চলে গেলাম। সন্ধ্যার একটু আগে অবশ্য, অনেক কুয়াশা, সারাদিন অনেক কুয়াশা ছিল। কুয়াশার মধ্যে চলে গেলাম আমাদের শীতের আমেজ নিতে। আর আশেপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল, যেটা বলে প্রকাশ করার মতো না। আর সেখানে গিয়ে আমরা কিছু ছবি ভিডিও করে নিলাম। আর দেখেন আশেপাশের পরিবেশটা, এত কুয়াশা ছিল, আর সেই সুদূরে দেখা যাচ্ছিল অনেক সরিষা ক্ষেত, যা হলুদ হয়েছিল। তো আমরা কতক্ষণ এখানে ঘোরাঘুরি করে হেঁটে তারপরে চলে গেলাম একটু সামনে, যেখানে বাদাম, ঝালমুড়ি অনেক কিছু পাওয়া যায়। তো আমরা বাদাম নিয়ে নিলাম, এরপরে নিয়ে নিলাম এই তো সুন্দর ঝালমুড়ি। তো ঝালমুড়িটা আসলে খেতে অনেক মজা ছিল, দুজনে মিলে খেয়ে নিলাম। এরপর চলে গেলাম আরেক উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী একটা মেলা হয়, সেটা হচ্ছে ঘোড়াপীরের মাজারের মেলা। তো সেটা শুরু হয়ে গেছিলো, আমরা যাওয়ার সময় দেখে গেছিলাম। তো আসার সময় না ঢুকে তো পারলাম না, কারণ এখানে এত লোভনীয় খাবার ছিল, যেটা আসলে না খেলে মিস করতাম। তো চলে গেলাম এখানে, যেই খাবার দেখতে দেখতে চলে গেলাম এই আরেক লোভনীয়র কাছে, যেটা লোভ আসলে সামলাতে পারতেছিলাম না। পরে পেঁয়াজুটা খেয়ে চলে গেলাম পুরা মেলাটা ঘোরাঘুরি করতে। তো সেখানে যে আরেক রাশ, সেটা হচ্ছে কাচের চুড়ি। এত কাচের চুড়ি ছিল যে সেখান থেকে চুড়ি না নিলে মনে হয় আমরা আজকে একটা অনেক বড় একটা ভুল করে ফেলতাম। তো কী করার, আমরা কাচের চুড়ি নিয়ে নিলাম। সেটা একদম লাল টুকটুকে কাচের চুড়ি, এই যে এইটা। তো এত সুন্দর লাগতেছিল হাতের মধ্যে, আসলে পরে দেখানোর মতো সময়টা ছিল না, এর জন্য পরে দেখাইতে পারিনি। তারও অনেক রং বেরঙের কাচের চুড়ি, আরও অনেক স্টোনের চুড়ি, অনেক কিছু ছিল। সেগুলো দেখে আমরা চলে আসার সময় দেখলাম যে এখানে মেলার মধ্যে অনেক খেলনা চলছিল। এই তো ওগুলো দেখে চলে আসলাম। কোথায় আসলাম বলেন তো সবাই? এই তো আপুর বাসায়। এসেই আপু সালাদ রেডি করলো, খাবার রেডি করলো। এই তো মজার তার হাতের রান্নার আসলে জবাব নেই, যেটা আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন। তো আমি আমার অনুভূতিটা আমার কথা দিয়ে শেয়ার করলাম। তো এই তো এগুলা সে আয়োজন করেছিল আজকে, তো খেয়ে নিলাম। তারপর আমরা দুইজনই দুপুরে লাঞ্চ করিনি, তাই দুইজন বসে বসে খাচ্ছিলাম আর সেই গল্প করতেছিলাম। এত কথা যে অর্ধেক খাবার আর অর্ধেক গল্প, এই তো অবস্থা। তো খাবার খেতে খেতে মানে খাবারটা আসলে এত মজা ছিল যে খেয়ে শেষ করতে পারতেছিলাম না, এরকম অবস্থা। তো তারপর খাবার খাওয়া শেষ, এখন একটু মিরর ভিডিও নিলাম, একটু ঢং করলাম, ঠিক আছে। কারণ আসলে এটা নিজের এন্টারটেনমেন্ট আর কি, আর কিছুই না। তো যাই হোক, তারপর আমাদের কিছু মুহূর্তের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো এখানে, তাহলে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম।